আল্লাহ নবী গো, আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আমি গিয়েছিলাম আপনাকে দেখার জন্য। গিয়ে দেখলাম আসমানের চাঁদ আর তারকা আপনার ঘরের এত কাছে চলে আসছে, আর আপনিও ডানে বামে মাথা নাড়ান। আপনার মাথা মোবারক ডানে বামে নাড়াইলে আসমানের চাঁদটাও ডানে বামে নড়ে। এই দৃশ্য কেন দেখেছিলাম গো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো চাচা, আপনি যা দেখেছেন ঠিকই দেখেছেন। কারণ পৃথিবীতে যতটা বাচ্চা জন্মগ্রহণ করে, এই পৃথিবীতে জন্মের সাথে সাথেই কান্না করে। আমি মুহাম্মদ, আমি তো রহমাতুল লিন-নাস নই, আমি তো রহমাতুল লিল আলামিন। আমিও যদি কান্না করি এটা শোভা পায় না, এজন্য আমি যাতে না কান্দি। কারণ আপনারাও লক্ষ্য করে দেখবেন, ছোট বাচ্চা যখন কান্দে তখন মা বাবা খেলনা নিয়ে দেয়, আর খেলনাটা নাড়ায় আর বলে কান্দো না, কান্দো না। ঠিক নেই? এজন্য আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যদি কান্দেন এটা শোভা পায় না। এজন্য আমি আল্লাহ আসমানের চাঁদটারে আপনার জন্য খেলনা বানায় দিয়েছি। আপনি মাথা নাড়াইলে চাঁদটাও নড়াচড়া করে। আমি আল্লাহ আপনাকে আনন্দ দেওয়ার জন্য চাঁদ পাঠাইয়া আনন্দের ব্যবস্থা করে দিছি। শুধু তা না, আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম আর আমার মাথার উপর দিয়া যখন পাখিগুলো উড়িয়া যাইত, আমি শুনতাম পাখিগুলো মানুষের মতো কথা বলে। পাখিগুলো বলতে থাকে, রাহমাতুল লিল আলামিনের মা আমেনা জমিন দিয়া হেঁটে যায়, সাবধান তোমরা তার মাথার উপর দিয়া যাইবা না, বিয়াদবি করবা না, কারণ তোমাদের নিচেই কিন্তু আমেনা চলতেছে, আর আমেনার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন বসবাস করে। শুধু তা না, আমেনা বলেন, পাখিগুলো মানুষের মতো করে আমাকে সালাম দিত আর বলতো, আসসালামু আলাইকা ইয়া আমেনা। আমি আমেনাকে পাখিগুলো সালাম দিত, আর জঙ্গলের বাঘ হিংস্র প্রাণীগুলো আমি আমেনাকে সালাম দিত, কারণ আমার পেটের মধ্যেই আছে রাহমাতুল লিল আলামিন। মা আমেনা বলেন, যেদিন আমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে আগমন করে গো, সাধারণ দুনিয়ার মহিলাদের প্রসব বেদনা হয়, বাচ্চা ভূমিষ্ঠ কালে যে ব্যথা বেদনা হয়, আমেনা বলেন, আল্লাহর কসম আমি কোনো ব্যথা অনুভব করি নাই। আমার কোনো ব্যথাই হইছে না, আমার বাচ্চা ভূমিষ্ঠ হইছে। শুধু তা না, আমেনা বলেন, যেই পরিমাণ রক্ত বের হয়, ব্লিডিং হয়, মানুষের মহিলাদের যেই পরিমাণ রক্ত বাহির হয়, আল্লাহর নামে কসম খেয়ে বলে আমার এরকম রক্তপাত হয় নাই। আর আমি তাকে দেখি অচেনা 4 জন মহিলা আমার ঘরের মধ্যে আগমন করেছে, আমার বাচ্চা ভূমিষ্ঠ করার জন্যে, দায়ের কাজ করার জন্যে 4 জন মহিলা আগমন করেছে। আমি ওই 4 জনকে জিগাইলাম, আপনারা কোন 4 জন? আপনাদের 4 জনকে তো আমি আমেনা চিনি না, কোনোদিন দেখি নাই। এই দুনিয়াতে আপনারা বসবাস করেন, কিন্তু আপনাদেরকে আমি কোনোদিন দেখছি বলে আমার মনে হয় না। একজন ডাক দিয়া বলেন, আমেনা গো, তুমি আমাকে চিনবা না, কারণ আমি কিন্তু এই দুনিয়ার বাসিন্দা নই, আমি হইলাম জান্নাতের বাসিন্দা। আমার নাম হইল হাওয়া, আমি হইলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আদম নবীর স্ত্রী মা হাওয়া চলে আসছেন। আরেকজন ডাক দিয়ে বলে, আমাকে চিনবা না গো, কারণ আমিও জান্নাত থেকে আসছি, আমার নাম হলো বিবি মরিয়ম। আর একজন ডাক দিয়ে বলে, আমি হইলাম বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। আর একজন ডাক দিয়ে বলে, আমি হইলাম মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমি হইলাম হাজেরা, ইসমাইলের আম্মা। এই 4 জন মহিলা, আদম নবীর স্ত্রী, ইব্রাহিম নবীর স্ত্রী, ফেরাউনের স্ত্রী, আর বিবি মরিয়ম ঈসা নবীর মা, এই 4 জন মহিলা দায়ের কাজ করার জন্য পৃথিবীতে আবার চলে আসছেন, আল্লাহ পাঠাইছেন।
মা আমেনা বলেন, যেই মাত্র আমার সন্তান পৃথিবীতে আগমন করেছে, এমনি তাকায়া দেখি আমার বাচ্চা বাহির হয়েছে, তাকায়া দেখি একটা নূরের লাইট বাহির হয়েছে। তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে নূরের লাইট জ্বলিয়াছে, নূর চমকাইতেছে। আমার অন্ধকার ঘরের মধ্যে অন্ধকার দূর হইয়া সারাটা ঘর আমার আলোকিত হয়ে গেছে। আর আমার ছেলে মুহাম্মদ জমিনে আসার সাথে সাথে জমিনের মধ্যে পড়িয়া সেজদা দিয়া দিছে। সেজদায় গিয়া মানুষের মতো, বড় মানুষের মতো সুবহানা রব্বিয়াল আলা বলতে শুরু করেছে। আল্লাহ পাকের গুণগান সেজদার মধ্যে দিয়া দিছেন। সেজদার মধ্যে আল্লাহ পাকের গুণগান শুরু করছেন। আর দুই হাত দিয়া খাবলা দিয়া কিছু মাটি হাতের মধ্যে নিয়ে দুনো দিকে ছিটাইয়া মারছেন। আমি আমেনা জীবনের প্রথম শিশু বাচ্চা এমন কাজ করতে আমার জীবনের প্রথম দেখলাম। আমেনার পরে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনার থেকে বর্ণনা করা হয়, উনি ডেকে ডেকে বলেন, পৃথিবীবাসীরা রে, আমি আব্বাস বলি শোনো, আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, আমি শুনতে পেরেছি। এই সংবাদ শুনে দৌড়াইয়া আব্দুল্লাহর ঘরের মধ্যে গেলাম। গিয়ে দরওয়াজার ফাঁক দিয়া তাকায়া দেখি আমার ভাতিজা মুহাম্মদ এত সুন্দর, তার নূরের দেহ এত সুন্দর, মাথা থেকে পা পর্যন্ত নূর চমকাইতেছে। আর জীবনের প্রথম যেইটা দেখেছি ওইটা হইল, জীবনের প্রথম দেখলাম আসমানের চাঁদ এত কাছে চলে আসছে। আমি আব্বাস যদি তার ঘরের মধ্যে যাইয়া উপরের দিকে হাত বাড়াইতাম, আল্লাহর কসম আমি আব্বাস আসমানের চাঁদটারে ধরতে পারতাম। আসমানের চাঁদ আর ওই তারকা আমার ভাতিজার ঘরের এত কাছে চলে আসছে। আর আমার ভাতিজা মুহাম্মদ, আমি দরওয়াজার ফাঁক দিয়া তাকায়া দেখি আমার ভাতিজা মুহাম্মদ চাঁদের দিকে তাকায়া তাকায়া হাসে, মুস্কি মুস্কি হাসে। আর তার মাথা মুবারক ডানে বামে যখন সে নাড়াই, মাথা মুবারক ডান দিকে নাড়া দিলে আসমানের চাঁদটাও ডান দিকে নড়ে, বাম দিকে মাথা নাড়াইলে চাঁদটাও বাম দিকে নড়ে। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি আর ভিতরে না ঢুইকে দৌড় দিয়া বাড়িতে চলে গেলাম। এই কথাটা কারে জিগাইব, কে আমার জবাব দিবে? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ডাইরেক্ট যায় রাসূলুল্লাহরে জিগাইলাম, আল্লাহ নবী গো, আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আমি গিয়েছিলাম আপনাকে দেখার জন্য, গিয়ে দেখলাম আসমানের চাঁদ আর তারকা আপনার ঘরের এত কাছে চলে আসছে। আর আপনিও ডানে বামে মাথা নাড়ান, আপনার মাথা মোবারক ডানে বামে নাড়াইলে আসমানের চাঁদটাও ডানে বামে নড়ে। এই দৃশ্য কেন দেখেছিলাম গো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো চাচা, আপনি যা দেখেছেন ঠিকই দেখেছেন। কারণ পৃথিবীতে যতটা বাচ্চা জন্মগ্রহণ করে, এই পৃথিবীতে জন্মের সাথে সাথেই কান্না করে। আমি মুহাম্মদ, আমি তো রাহমাতুল লিন-নাস নই, আমি তো রাহমাতুল লিল আলামিন। আমিও যদি কান্না করি এটা শোভা পায় না, এজন্য আমি যাতে না কান্দি। কারণ আপনারাও লক্ষ্য করে দেখবেন, ছোট বাচ্চা যখন কান্দে তখন মা বাবা খেলনা নিয়ে দেয়, আর খেলনাটা নাড়ায় আর বলে কান্দো না, কান্দো না। ঠিক নেই? এজন্য আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যদি কান্দেন এটা শোভা পায় না। এজন্য আমি আল্লাহ আসমানের চাঁদটারে আপনার জন্য খেলনা বানায় দিয়েছি। আপনি মাথা নাড়াইলে চাঁদটাও নড়াচড়া করে। আমি আল্লাহ আপনাকে আনন্দ দেওয়ার জন্য চাঁদ পাঠাইয়া আনন্দের ব্যবস্থা করে দিছি। এবার লক্ষ্য করুন, আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি যখন জন্ম নিয়ে
হয়েছে, আমি ছিলাম খানায় কাবার সামনে, হঠাৎ করে শুনি কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে, কাবা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে কুরাইশবাসীরা ও মক্কাওয়ালারা, এমন একজন পয়গম্বরের আগমন হয়েছে যার মাধ্যমে তামাম পৃথিবীর মূর্তি পূজা আল্লাহ উৎখাত করে দিবেন, সমস্ত মূর্তি পূজা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন, আর আল্লাহর ওয়াহদানিয়ত একত্ববাদের দাওয়াত আল্লাহ দিয়া দিবেন। আল্লাহ যে এক, এই কথার প্রচার তিনি করবেন। আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত যার মাধ্যমে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে পৌঁছায় দিবেন, ওই নবীর আগমন মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহর ভাঙ্গা ঘরের মধ্যে হয়ে গেছে। যেই মাত্র শুনতেছে কাবা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এমনি আব্দুল মুত্তালিব বলেন, কাবা ঘরের দেওয়ালের দরওয়াজার নিচ দিয়ে আমি ফাঁক দিয়ে আমি ভিতরে তাকাইলাম, তাকায় দেখি আল্লাহর কসম কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি দাঁড়ানো ছিল, একটা মূর্তিও খাড়া নাই, সবগুলো নিচে পড়িয়া সেজদা দিয়া দিছে। আর নিচে পড়তে গিয়া কোনোটার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, কল্লা ভাঙিয়া গেছে, কোনোটার নাক ভাঙিয়া গেছে। তখন আমি আব্দুল মুত্তালিব বুঝলাম কাবা ঘরের ভিতর থেকে যে আওয়াজটা আসছে বাস্তবিক ওই আল্লাহ পাক এখন থেকেই কাজ শুরু করে দিছে। দৌড় শুরু করলাম বাড়িতে, বাড়িতে গিয়া তাকে দেখি আমেনার ঘরে চলে আসছেন মুহাম্মদ। আমি গিয়া ডাক দিয়া বললাম, আমেনা গো, কি নাম রাখবা তোমার সন্তানের? আমেনা ডাক দিয়া বলল, গো আব্বা জান, জন্মের সাথে সাথে কে জানি গাইবি আওয়াজ দিয়া দিছে আমাকে, জন্মের পরে কে জানি গো গাইবি আওয়াজ দিয়া বলছেন, এ আমেনা, এই ছেলের নাম দুনিয়ার কোন মানুষ রাখতে পারবে না গো, কারণ এই ছেলের নাম আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা নাম রাখিয়া দিছেন। আল্লাহ তাআলা বলছেন আসমানের মধ্যে তার নাম বাদা ইসমুহু আহমদ, আসমানের মধ্যে তার নাম হইল আহমদ, আর দুনিয়ার মধ্যে তিনি মুহাম্মদ নামে পরিচিত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য তার নাম মুহাম্মদ নাম আল্লাহ রাখিয়া দিয়েছেন। সুতরাং নাম রাখতে হবে না, আল্লাহ পাক নিজেই নাম রাখিয়া দিয়েছেন, তার নাম মুহাম্মদ। কিছুক্ষণ পরে আমিনা ডাক দিয়ে বলেন, আমিনার দাসী ছিল যার নাম উম্মে আইমান, উম্মে আইমান নামক দাসীর কুলের মধ্যে বাচ্চা রাখছেন। উম্মে আইমানকে আমিনা ডাক দিয়া বলেন, উম্মে আইমান গো, শক্ত করে আমার সন্তানটারে ধরিয়া রাখিস, কারণ জিন ভূতের বড় অত্যাচার। এখনো দেখবেন গ্রামগঞ্জে অনেক বাড়ি ঘরে বাচ্চা যখন জন্মগ্রহণ করে দরওয়াজার মধ্যে দেখবেন বেতের কাঁটা বান্ধিয়া রাখে, যাতে করে ফেরেত নিয়ে ঘরের মধ্যে ঢুকে বাচ্চা নিতে না পারে। ওই কাঁটার মধ্যে লাগিয়া ফেরেত নিয়ে আটকে যাবো। ওই সময় তদানীন্তন সময়ে মক্কার মধ্যে আরব দেশেও এরকম ছিল, কারণ ভূত ফেরেতের দেশ হয়েছেন আরব দেশ। বাচ্চা জন্মগ্রহণ করলে ভূত ফেরেতে বাচ্চা নিয়ে যাইতো। এজন্য আমিনা ডাক দিয়ে বলেন, উম্মে আইমান গো, আমার বাচ্চারে শক্ত করে ধরে রাখিস, জিন ফেরেতে যেন নিত না পারে। হঠাৎ করে উম্মে আইমান ডাক দিয়া বলেন, যেই মাত্র ঘরটা অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে ঘর অন্ধকার হয়ে গেছে। আমিনা ডাক দিয়া বলেন, উম্মে আইমান গো, ঘরটা দিয়ে অন্ধকার হয়ে গেল, আমার বাচ্চাটারে শক্ত করে ধরে রাখিস। উম্মে আইমান ডাক দিয়া বলেন, আমিনা গো, তুমি বলার আগেই বাচ্চা আমার কোল থেকে গায়েব হয়ে গেছে, আমার কোলে নাই। এমনি আমিনা চিৎকার শুরু করে দিলেন, ভাগ্য বলে পেয়েছিলাম, জিন ভূতে মনে হয় নিয়ে গেছে, তুই শক্ত করে ধরে রাখলি না কেন? আমেনা যখন চিৎকার শুরু করে দিছেন,
এমনি আমেনা বলেন, এমনি আমি শুনতেছি গাইবি আওয়াজ আসতেছে, কে জানে ডাক দিয়া বলে, আমেনা গো তুমি ঘাবড়ায়ো না, তুমি কাঁদো না, তোমার সন্তান যে জিন ভূতে কেউ নিতে পারবে না। এই সন্তান সাধারণ কোন সন্তান নয়, জিন ভূতে নিয়ে যাবে এমন ক্ষমতা নাই। এই সন্তান আল্লাহ পাকের পয়গম্বর, এজন্য এই সন্তান শুধু রহমাতুল লিন্নাস নয়, এই সন্তান তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের সবগুলো মাখলুক আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে একটা নজর যদি দেখাইতা। আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক আল্লাহ সমস্ত মাখলুকাতের দরখাস্ত মঞ্জুর করিয়া জিব্রাইল ফেরেশতার হাতে তোমার সন্তান রে উঠায়া দিছে ভ্রমণ করার জন্য। আর জিব্রাইল মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবগুলা জিব্রাইল ফেরেশতা ভ্রমণ করাইয়া সফর করাইয়া আবার কিন্তু তোমার কুলেই ফেরত দেওয়া হবে। এবার আপনি বলেন, আমাদের নবী জন্মের সময় যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে ওইগুলোকে বলা হয় মিলাদুন নবী, নবীর জন্মের দিনের ঘটনা। এইগুলো কি উম্মত আমল করতে পারবে? পারবে না। কারণ আপনার সন্তান জন্মগ্রহণ করলে, আপনি আমি জন্মগ্রহণ করছি, আপনার সন্তান জন্মগ্রহণ করলে কুডা দিয়া টাইনে একটা তারকা নামাইতে পারবেননি। কিন্তু রসুল জন্মগ্রহণ করছেন, রসুলকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানের চাঁদ আর তারকা তার ঘরের কাছে পাঠিয়ে দিয়েছেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর জন্মের সাথে সাথে আমি আল্লাহ আসমানের তারকা এবং চাঁদের রশ্মি লম্বা করে দিছি, আসমান থেকে ঝুলাইয়া দিছি, আমার নবীর ঘর পর্যন্ত ঝুলাইয়া দিছি। আমার নবী মাথা মুবারক ডানে বামে নাড়াইলে আসমানের চাঁদ ডানে বামে নড়ে। আমার নবীকে আনন্দ দেওয়ার জন্য আমি আল্লাহ আসমানের চাঁদ আর তারকার রশ্মি লম্বা বানাইয়া দিছি। তাহলে এইগুলো আলোচনার বিষয়, উম্মত আলোচনা করতে পারবে, আলোচনা করলেও সওয়াব, আলোচনা শুনলেও সওয়াব। কারণ যেহেতু শ্রেষ্ঠ নবীর জীবনের একটা অংশ মিলাদুন নবী, মিলাদুন নবীর অংশ হওয়ার কারণে আলোচনা করলেও সওয়াব, শুনলেও সওয়াব। এবার লক্ষ্য করুন, আরব দেশে একটা নিয়ম ছিল, বাচ্চা জন্মগ্রহণ করার পরে মা কিন্তু দুধ পান করাইতো না, দুধ মার কাছে দিয়া দিত। আর দুধ মা 2 বছর দুধ পান করাইতেন, 2 বছর পরে ফেরত দিতেন। আর মোটা অঙ্কের হাদিয়া তাদেরকে দেওয়া হইতো। রাসূলুল্লাহকে নেওয়ার জন্য অনেক মহিলারাই আসেন, কিন্তু রসুল কারো কুলে যান না। আল্লাহ পাকের কুদরত কারো কুলে রসুল যান না, শুধুমাত্র হালিমাতুস সাদিয়ার কুলে রসুল গেছেন। আর হালিমা এমন রুগা শুকনা পাতলা একজন মহিলা, একদম স্বাস্থ্য নাই। তার একটা বাচ্চা আছে যার নাম আব্দুল্লাহ, সে ওই বালা করে দুধ পায় না। রসুলকে কে খাওয়াবেন? তার একটা ছাগল বকরি আছে, দুধ দেয়, কিন্তু এত দুর্বল, অল্প একটু দুধ দেয় এবং খুব গরিব মহিলা, দুধ বিক্রি করে সংসার চালায়। এরকম একজন মহিলা হলো হালিমাতুস সাদিয়া। তার কুলে গেছেন। হালিমাতুস সাদিয়ারে কেউ বাচ্চা দেয় না, কারণ বড় দুর্বল, অসহায়, গরিব মানুষ। কিন্তু আল্লাহ নবী আবার অন্য কোন মহিলার কুলে যায় না। যেহেতু হালিমাতুস সাদিয়ার কুলে গেছেন, আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে তোমারই দিয়া দিলাম, নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া বলেন, যেই মাত্র আমি শিশু মুহাম্মদকে কোলে লইয়া উটনির উপরে আরোহণ করছি, এমনি আমার উট কাবা ঘরের দিকে ঘুরে গেছে, আর উপরের দিকে মাথা উঠাইয়া কি জানি বলতে চেষ্টা করতেছে। আর হঠাৎ করে শুনি আল্লাহর কুদরত চালু হয়ে গেছে, আমার উট মানুষের মতো কথা বলতে শুরু করেছে। মাওয়াহিবুল লদুনিয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়,
হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমার উট মানুষের মতো কথা বলতে শুরু করে দিয়েছে। উট ডাক দিয়া বলেন, রে আরববাসীরা, ও মক্কাবাসীরা, ভালো করে কান পেতে শোনো, যার মাধ্যমে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত আল্লাহ শুরু করবেন। আল্লাহ যে একত্ববাদের দাওয়াত আল্লাহ যার মাধ্যমে দিবেন, যার উসিলায় আল্লাহ আসমান জমিন সবকিছু আল্লাহ পাক বানাইছেন, ওই বিশ্ব নবী আমার পিঠের উপরে আরোহণ করেছে। এজন্য আমি উঠনি আনন্দিত হইয়া গেছি। হালিমাতুস সাদিয়া বলেন, যারা সকালবেলা আমার সাথে আসছিল বাচ্চা নিয়ে, তারা আমার আগে চলে গেছিল। আমি যখন মুহাম্মদ রে কোলে লইয়া আমার উটনিটার উপরে উঠলাম, আমার উটনিটার এমন স্পিড বাড়িয়া গেছে, যারা আমার আগে চলে গেছিল এদের সবাইকে আমি রাস্তার মধ্যে পিছনে ফালাইয়া দিছি। আর মুহাম্মদকে নেওয়ার পরে আমার সংসারের মধ্যে দিন দিন খালি উন্নতি হইতে লাগলো। আমার যেই বকরিটা দুধ দিত অল্প, ওই বকরিটা এখন ডাবলের ডাবল দুধ দেয়। আর আমি বাজারে বিক্রি করি, আমরা সবাই দুধ পান করি, বাজারে বিক্রি করি। এইভাবে দিন দিন আমার সংসারের মধ্যে উন্নতি আসতে শুরু করলো, এমন বরকত আমার সংসারে আসতে শুরু করলো। অল্প দিনের মধ্যে আমার অভাব অনটন সব কিছু দূর হয়ে গেল। এইভাবে যত সমস্ত বর্ণনা আল্লাহ রসুলের মিলাদুন নবীকে কেন্দ্র করে যত বর্ণনা আছে, রসুলের জন্মের সময় যতগুলো অলৌকিক ঘটনা ঘটছে, ওই সবগুলো ঘটনাকে একত্রে বলা হয় মিলাদুন নবী। অর্থাৎ রসুলের জন্মের দিনে যত ঘটনা ঘটছে, এই সবগুলোকে বলা হয় মিলাদুন নবী, রসুলের জন্মের দিনের অলৌকিক ঘটনা সমূহ। রসুলের জীবনীকে হাদিসের কিতাবে যে যতগুলো ভাগ করা হয়েছে, এর মধ্যে 1 নম্বর ভাগ, প্রথম অধ্যায় হইল মিলাদুন নবী। এরপরের অধ্যায় হইল দালাইলুন নবী, রসুল যে নবী, এই নবী ওয়ার দলিল, এগুলো হইল দালাইলুন নবী। এরপর হইল সূরাতুন নবী, রসুল দেখতে কেমন ছিল। এরপর হইল সিরাতুন নবী, রসুলের গোটা জীবনী, যা কিছু আছে সবগুলা হাদিসের মধ্যে আলাদা আলাদা ভাগ ভাগ করে, অধ্যায় করে করে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, যাতে উম্মত আমল করতে পারে, উম্মতের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। আমরা না বোঝার কারণে যত সব ঝামেলা, যত সব দ্বন্দ্ব, যত সব মারামারি, কথা ঠিক না? মিলাদুন নবী আর সিরাতুন নবী লইয়া এত মারামারি, অথচ মিলাদ যেই নবীর, সিরাত সেই নবীর। মিলাদ রসুলের জন্ম মুবারক অস্বীকার করলে যেমন সে কাফের, সিরাতুন নবী অস্বীকার করলো তেমনই কাফের। রসুলের জীবনের কোনো একটা অংশকে যদি কেউ অস্বীকার করে যে আমি এটা মানি না, সে কাফের, সে রসুলকে মানে না। ঠিক নেই? রসুল কি আসমান ভাইরা নামছে? জন্মইছে না? জন্ম তুমি মানবা না? রসুলের মিলাদুন নবী মানি তো রসুলের জন্ম মুবারক, জন্ম মানতা না? এবার রসুলকে অনুসরণ করার সমস্ত বিষয়াদি হাদিস শরীফে উল্লেখ করে দেওয়া হয়েছে। মিলাদুন নবী আমল করা যায় না, শুধু আলোচনা করা যায়। রসুলের জন্মের সময় যে সমস্ত ঘটনা, এগুলো তো আপনি আমল করতে পারবেন না, এগুলো আলোচনা করতে পারবেন। আলোচনা করলে উম্মতের আমল নামায় নফল বন্দেগীর সওয়াব দেওয়া হয়। অনুসরণ, এরপরে বাকি অধ্যায়গুলো সামনে প্রতি শুক্রবার ইনশাআল্লাহ ধীরে ধীরে আলোচনা হবে। সিরাতুন নবী যেটা, ওইটা হলো রসুলের আমলের বিষয়। সিরাতুন নবী রসুলের জীবনী, রসুলের জীবনীতে আছে কোরআন নাজিল হওয়ার পুরা প্রেক্ষাপট। এই সিরাতুন নবীর ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সত্য কথা আছে, মিথ্যা কথা কইও না, সুদ ঘুষ খাইও না, হারাম খাইও না, জবরদখল কইও না, যত ভালো কাজ আছে সব এর মধ্যে আছে। রসুলের পুরা জীবনের অনুসরণ, উম্মত কি কি অনুসরণ করবে, কি করবে, কি ছাড়বে, সবকিছু এই সিরাতুন নবীর ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না? সিরাতুন নবী হলো উম্মতের অনুসরণ, উম্মতের অনুসরণের জন্য হলো সিরাতুন নবী। আর এই অনুসরণ সাহাবায়ে কেরাম সব থেকে বেশি করছেন। যে যেমন রসুলকে চিনে সে তেমন মানে, কি পরিমাণ অনুসরণ করছে বুঝেন না? কাবাগরের সামনে গেছে হযরত উমর, কাবাগরের সামনে গিয়া কাবাগরের পাথরের বলতেছে, কালা পাথর যেটা আমাদের চুমা দিই আমরা, গিয়া বলতেছেন, রে পাথর, পাথরের সামনে মাথা নত করলে এটা পাথর পূজা হয়, গড়ের সামনে মাথা নত করলে সম্মান দেখাবার জন্য মাথা নত করলে এটা গড় পূজা হয়ে যায়, গাছের সামনে সম্মান দেখাইয়া মাথা নত করলে এটা গাছ পূজা হয়, আগুনের সামনে সম্মান দেখাইয়া মাথা নত করলে এটা অগ্নি পূজা হয়। সুতরাং তুমি পাথরের সামনে সম্মান দেখাইয়া মাথা নত করলে এটা পাথর পূজা হবে। এজন্য তোমার সামনে মাথা নত করে আমি সুম্মন তোমাকে করব না। কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উমর আমার নিজের চোখে আমি দেখেছি আমার রাসূল তোমার মাথা নোয়া চুম্বন করেছে। সুতরাং আমি উমর তোমারে সম্মান করে চুমা দিব না। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল তোমার সামনে মাথা নত করে চুম্বন দিয়েছে, এই কারণে আমি উমর তোমারে চুম্বন করতে এসেছি। সুতরাং তোমারে সম্মান করে চুম্বন দেই নাই আমি, কিন্তু আমার রাসূল যে তোমারে চুম্বন করেছে, আমার রাসূলকে অনুসরণ করতে গিয়া আমি কিন্তু তোমারে চুম্বন করতে এসেছি। সুতরাং আমি আমার রাসূলরে ফলো করি, আমি তোমারে সম্মান দেখাবার জন্য চুম্বন করতে আসি নাই। আমি আমার রাসূলের চুমা দিতে দেখছি, এজন্য চুমা দিতে এসেছি। এই হলো উমর। এই সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল, এরকম অনুসরণ তাকে বলা হয়।